উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র একটা সময়ের জন্য ছিল হচ্ছে কৃষক নেতা হান্নান মোল্লার, মানে সিপিআইএম এর। আবার একই কথা বলতে পারি যে একটা ইতিহাস। তারপরে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে সুলতান আহমেদ এবং এখন তার স্ত্রী। প্রীতম, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছে, জেতার সম্ভাবনা কত? দেখো, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের যে বিন্যাস, সেই বিন্যাসে ওখানে সংখ্যালঘু যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক দ্বারা প্রভাবিত। তো স্বাভাবিকভাবেই ওখানে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক কাঠামো, সেই সাংগঠনিক কাঠামোর উপর ওখানে যে প্রার্থী হয়েছে সে কতটা লড়াই দিতে পারবে সেটা 4 তারিখে বাক্স খোলার পর আমরা বুঝতে পারবো। কিন্তু দীর্ঘদিন ওখানে বামপন্থী কৃষক নেতা হান্নান মোল্লা ওখানকার এমপি ছিলেন এবং ওখানে একটা মিথ ছিল যে ওপরে আল্লাহ নিচে হান্নান মোল্লা। এই মিথ কিন্তু ভেঙে তৃণমূল কংগ্রেস ওখানে জয়লাভ করে এবং তার পরবর্তী সময় আমরা দেখি যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেই জায়গা তারা ধরে রাখতে পেরেছে। তৃণমূল কংগ্রেসের কিন্তু ওখানে একটা শক্ত সংগঠন আছে এবং সংখ্যালঘু মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই এবার নির্বাচনেও পোল হবে বলে আমাদের ওখানকার মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটুকু বুঝেছি। তো নিশ্চিতভাবেই লড়াইটা বাম বনাম তৃণমূল কংগ্রেস। এক সময়ের সিপিএম ওখানে এবার প্রার্থী দেয়নি, ওখানে কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে ওখানে মূল লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। তো ওখানকার মানুষের সঙ্গে কথা বলে যতটুকু মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারকে ওনারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে পোল হবে এবং বিজেপির ওখানে সাংগঠনিকভাবে ততটা শক্ত সমর্থন নয় তৃণমূল কংগ্রেসের তুলনায়। তো নিশ্চিতভাবেই আমরা যদি শতাংশের বিচার করি ওখানে 80% যা পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে। সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে এবার একটা সংখ্যালঘু ভোট, ওই 70-30, মানে এটা একটা বড় জায়গা যাচ্ছে। এই 70-30-তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কি ধরো তালাক ইস্যু, 370 ধারা কোনো কিছুই পাবে না? পেলেও সেটা ডিসাইডিং ফ্যাক্টর হবে না। যেটা বারবার আমরা বলছি যে কোনো লোকসভা নির্বাচনে লোকসভার যে ভোটার সংখ্যা সেটা প্রায় 15 লাখ, 16 লাখ, 17 লাখ। সেখানে দাঁড়িয়ে ডিসাইডিং ফ্যাক্টর হওয়ার জন্য যে সংখ্যাটা লাগে সেই সংখ্যাটা আমার অন্তত বা ওখানকার মানুষের সঙ্গে কথা বলে এটা মনে হয়নি যে ওখানকার মানুষ এই সব কিছুর ওপর দাঁড়িয়ে একেবারে রাতারাতি সবটা চেঞ্জ করবে।